আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ইলা আখিরিল আয়া। অধ্যক্ষের আজকের মুনাজারা সভার মুহতারাম সভাপতি, উপস্থিত হাজিরানে মজলিস, আমরা দোবাইরে মুনাজারা করার লাগে করা হয়েছে। আমি গরিব, দেখতেও দেখা যার ভাড়া এই তোলাই ভাড়া, আর তাই জনি এমপি সব মানুষ তো আমার লগে খাড়া হয়েছে। আমি কোরআন হাদিস দিয়া গরিব অকল ফকির অকলর আফজলিয়ত দেখাইব, আর এমপি সাহেব তাই ধনী অকলর আফজলিয়ত দেখাইবা। আমি আয়াত পড়ছি লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু ইলা আখিরিল আয়া, যে আয়াতের মধ্যে হইতা যে ফকির মুহাজির হলে এমন ভাবে দান করতেন, দিনে এবং রাত্রে দান করিয়া আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করলেছেন। সুবহানাল্লাহ কইন না কেন? তো ফকির মুহাজির হল আসলে দেখো কা আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জনপদ শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী সহ অসংখ্য অগণিত ওলিয়া উলিয়ার দেশ, আমাদের সকলের প্রিয় এলাকা, আলিম ওলামার অধ্যুষিত জনপদ কানাইঘাটের ঐতিহ্যবাহী এলাকা শিবনগরে আজকের এই মোনাজারা অনুষ্ঠান অত্যন্ত বিরল। জনাব ভাইস চেয়ারম্যান সাহেব, আপনাদের জননন্ত ভাইস চেয়ারম্যান, উনি আমার আসলে বয়সে ছোট ভাই। আমরা যখন মোনাজারা দিতাম ছোটবেলা, ওনাকে নিয়ে আমরা অনেক মজা করতাম। অনেক ওনার কণ্ঠস্বর খুব ভালো ছিল, খুব হালকা পাতলাও ছিলেন, তখন খুব আগে ছিলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের প্রচেষ্টায় এবং দোয়ায় এবং সহযোগিতায় উনি আজকে ভাইস চেয়ারম্যান। আর এমন এক মুহূর্তে উনাকে আর আমাকে দেওয়া হয়েছে। বিষয় হলো যেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে দনি, আমরা যারা আছি দনি, দন পর্যন্ত সবাই আমাদের সকলের দনের প্রয়োজন আছে কিনা? দনের প্রয়োজন আছে কিনা? সবাই আমরা চাই তো দন। এই দনের কি বদিল? আমার তো কোরআন হাদিস পড়া লাগবে না, আমার তাই যে আয়াত করছেন লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু, আর করছেন না এরপরে মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, তাদের বাড়ি ঘর। আমাদের সকলের বাড়ি ঘর আছে কি আছে না? আছে কি আছে না? আচ্ছা বলেন, আজকের যে মহফিল হয়েছে, একটু আগে আমাদের উপস্থাপক বলেছেন প্রবাসী ভাইরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বলেন আজকের মহফিল মাল ছাড়া হয়েছে নি? বলেন আজকের যে মহফিল হয়েছে মাল ছাড়া হয়েছে নি? বাজেট ছাড়া কোনো কাজ হয় না, বুঝছেন নি? ওই ওনার কাছে বাজেট, এটা বাজেট হয়েছে না, আসলে মালের প্রয়োজন। আমি বলি মানুষের জন্ম শুদ্ধ হওয়ার জন্য হালাল মালের প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। আসলে আমি বেড়া খাইলেছি বইটা অনেকদিন বাজে উঠছিল, তাই মনে করি মনে এটা ফাউল লেছি, এক কোনাও বাউরিছি না। মতো আমি যাই এক কোনাও বাউরিছি না আমি, জানা রাখিও। দেখো আল্লাহ নবী একটা হাদিস আমার স্মরণ আইলো অন্য দাঁড়াই দাঁড়াইয়া, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা হাদিস বর্ণনা করতেন। এটা হইল যে আল্লাহুম্মা হাইয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে নবী, আপনি মান চাই না গরিব থাকতে চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতা আল্লাহুম্মা হাইয়িনি মিসকিনা, আমি যতদিন হায়াতের মধ্যে থাকি আল্লাহ আমারে কিতা করিও, তুমি মিসকিন অবস্থায় গরিব অবস্থায় রাখিও। ওয়া আমিতনি মিসকিনা, আর যখন আমি মরি তখন আমারে কিতা করিও, মিসকিন অবস্থায় গরিব অবস্থায় রাখিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, এবং কিয়ামতের ময়দানে যখন আমারে উঠাইবে তখন আমি আমারে কিতা করিও, মিসকিন অবস্থায় উঠাইও। মিয়া নবীও না চাইতরা মিসকিন ডাক্তার, আর তুমি এমপি হইয়া করায় মাল ছাড়ায় মাল নিয়ে মাল দিয়ে কিনা করতায়। এটা তো কারুনেরও মাল আছে, আমারও মাল আছে, সাদ্দাদেরও মাল আছে, এটা মাল তোলে দিকেছে, এটা দিকেছে, এটা মালে খামাইতো নাই, মাল জমাই যায় না। আল্লাহ নবী নিষেধ করছেন যে মাল জমাই যায় না, যা হইবে খালি খরচ করতায়। আলহামদুলিল্লাহ, মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেব আপনি থামেন।
আমরা যদি সংসদ থেকে বাজেট পাস করা হয় তখন উপজেলাতে আসে, অনেক সময় তারা দেয়, দেওয়ার পরে হয় না আমরা এটা প্রস্তাব বানাইছি। কোথায় বানাইছে? সংসদে। কোথায় বানাইছে? কিসের জন্য? মালের জন্য। কিসের জন্য বলেন? বয়স্ক ভাতা আছে না, বিধবা ভাতা, এরপরে আপনার উপবৃত্তি, কত কত বৃত্তি আছে না। আচ্ছা, এগুলো মাল ছাড়া কি হয়? মাল ছাড়া হয়? আপনার সবাই জানো ইসলামের মূল ভিত্তি হয়, আমরা সব মুসলমান নানি বলেন, আমরা সবাই কি মুসলমান না? ইসলামের মূল ভিত্তি হয় না। ওকে আমরা পরিমাণ নামাজ বিদা হচ্ছে কা কথা হচ্ছে নি, নামাজ বিদা তো সব ঠিক আছে। হজ গরিবদের এরা করতে পারেননি, বলেন গরিবদের হজ আছে, খরচ কোরবানি যারা গরিবের হবে খরচ খরচ দেয়। জাকাত ইসলাম একটা মৌলিক বিষয়, মূল ভিত্তি, এটা জাকাতের মাল গরিবের সাহায্য করা যায়। কথা হচ্ছে নি, এজন্য গরিব কাদার ফকরাই এখন এক কুফরান। আজকের পৃথিবীতে এই এনজিও বিভিন্ন সংস্থা যেগুলা বেসরকারি সংস্থা নামে আজকে পৃথিবীর মধ্যে এই গরিবের কাজে বর করিয়াই, কথা হচ্ছেন নি, গরিবের কাজে বর করিয়াই বলে শিকার। এজন্য আমার ভাই হল দুষ্ট হল বুঝতে গাড়ি দিলে হল আসলে দলির ফজিলত সব গাড়িতে বাড়িয়া বলেন সুবহানাল্লাহ। তাই নবীর কথা হইরা বলেন, নবীর রোজা জিয়ারত করতে টেকা লাগে না লাগে না? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ নবী হইরা আমার রোজার যে জিয়ারত করব তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব, বলেন সুবহানাল্লাহ। এখন মানবী বাচ্চাদের সব বেতন কমতো, এখন তারা আমার গরিব করা। আচ্ছা ভাইয়া, দুইটা কথা বলছেন, একটা হইলো মাল ছাড়া বলে চলা যায় না, মাল ছাড়া বলে হজ করা যায় না। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমরা ডাকাতের ব্যবসায়ী, তো তাই নিয়ে তা মাল জমাইতে জমাইতে শেষ নাই, কিন্তু তার কোনোদিন তৌফিক হয় না যে সময় ফ্লাইটের সময় আয় তখন যে কোনো একটা পজিশনে আল্লাহ রাব্বুল আলামিন তান বাড়িতে নেই না। ইনো কবুলিয়তের বিষয়, ইনো মালের বিষয় নাই ভাই। এখানে শরীয়তের কথা যে আপনি কইতরা যে মালতি যাইব, কি মালতি খেয়েও আল্লাহর বাড়ি যেতে পারতেন না যদি আল্লাহ কবুল না করেন। আল্লাহ আগে কবুল করতে হবে, এরপরে মাল দিও, যেভাবে ওকে ভিক্ষা করিও মানুষ হতে যায়, এটা কোনো অসুবিধা নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব হত্যা আল ফকরু ফখরি, আল্লাহর নবী কইতরা মিয়া যে ফকিরি গরিবি এখানে আমার ফখর। হুজুর ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ধনী নবী হইতে চান না ফকির নবী হইতে চান? কিতাব ইসলাম কেউ জানো কিনা নবী হইতে চান? গরিব নবী হইতে চান, ফকির নবী হইতে চান? ধনী নাই মিয়া, মাল পাইতা ঠিক আছে, একবারে ধনী কিটা আসলে? ধনী তো আল্লাহ রাব্বুল আলামিন। ইনো আল্লাহ রাব্বুল আলামিন ধনী যেহেতু, ইনো গরিবের মধ্যে, ইনো দনের মধ্যে যে দনটা আছে, এটা দন হইল কিয়া যে দনটা আনছে যদি সঠিক মতো ব্যবহার করতে না পারে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের একজন দেওয়ার পরে এ যদি তার সঠিক জায়গার মতো যদি ব্যবহার না করতে পারে তাহলে তাকে গুনার বাগি। আজকে এই যে গান গুণ কতটা হয় এবং কত কিছু মূর্তি টুর্তি কত কিছু বলেন নানি, এটা কিটার লাগি? এই টেকার লাগিয়া, এই টেকা পুতুল বানান, পুতুলে মাথে, এটা কিয়র লাগি? টেকার লাগি। আমরা তো এটা পুতুল টুতুল কিনি না, কারণ আমরা টেকা নাই। আলহামদুলিল্লাহ, আমার ভাই সব তো ছোট পরিষদ, উপজেলা পরিষদ, ছোট পরিষদ, আসলে সবগুলো আমরা তো এখানে উপস্থাপন করলাম। আচ্ছা ওকে স্যার, আপনারা সবাই জানেন বাংলাদেশ সরকার, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করিয়া একটা মডেল মসজিদ হল বানাই দেন, বলেন সুবহানাল্লাহ। আপনাদের কারাইঘাটও আছে, জন্তপুরে আছে, গোয়াইনঘাটও আছে, বাংলাদেশে প্রতিটা এলাকায় সরকারি মসজিদ আছে কি আসে না? আছে কি আসে না? জজকোটে আপনারা কোর্টও দেখেন না যে মসজিদ গুলা, এগুলা চলে। এজন্য আমি এই হতের মাল হইলে এটা নিয়ামত। তলবু কাসবিল হালালে ফরিদাতুম মিনাল্লাহি বাদাল ফরিদা ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার ফজল, এটা আল্লাহর নিয়ামত। আমার ভাই হইছেন এত ব্যবসায়ী, আচ্ছা গরিবে ব্যবসা করতে পারবো না? গরিবে ব্যবসা করতে পারবো না? এজন্য আমার ভাই হল আসলে মাল হইল বড় একটা নিয়ামত। এই মাল দ্বারা ভালো কাজ করা যায়। বাস্কর মুস্কর ভালাই এটা আমরা মানি নি, মানি না, এটা তার অন্য আর ব্যাপার। কথা হচ্ছে নি, এইগুলা এখানে টানিয়ে আনার দরকারও নাই, এইদিকে আপনিও দেওয়ার দরকার নাই। আপনিও একদিকে যান, আমি ওপর দিকে যাবো। কথা হচ্ছেন নি,
আচ্ছা আপনারা হুনুকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতা হুব্বুল ফুকারাই আখলাকুল আম্বিয়া, যারা ফকির হলরে কিটা করে মহব্বত করে, তারা আম্বিয়া হলর আখলাক হইল গিয়া ফকির হলরে মহব্বত করা। আর হাদিসের অর্থ হইল গিয়া আর যারা ফকির হলরে ইখতিলাফ করে, তারা ঘৃণা করে, এরা হইল গিয়া কিটা জানোনি কিটা ফেরাউন। ফেরাউনের আখলাক মিয়া যেটা মনে হয় ওটা মাত্র নাই, ফেরাউনের আখলাক হইল না। ফকির হলরে মহব্বত করিও, আমরা যদি যাই কোনো সময় মহব্বত করিও, আর বাদ বাকি শহীদ ভাইও করিবা। আলহামদুলিল্লাহ, খুবই আনন্দ লাগছে মোটামুটি। আসলে আজকের মোনাজারা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই ভাইস চেয়ারম্যান সাহেব যে মোনাজারা করছেন আর এমপি সাহেব যে মোনাজারা করছেন, আমরা সকল সন্তুষ্ট নারী। সবাই ধন্যবাদ। অনুরোধ সভা শেষ। আল গানি সুআতিকুম খায়রুম মিন আশারাতি